ওকে, তো আমরা একটা ডোনাট চার্ট ক্রিয়েট করে দেখব যে আসলে ডোনাট চার্টটা দেখতে কেমন হয়। আমরা জাস্ট একটু দেখব যে দেখতে কেমন হয়। না, বিষয়টা হচ্ছে যে আমাদের এরকম ডাটা থাকতে পারে। আমি এখানে ছোট্ট একটা ডাটা নিয়েছি, এই একদম ছোট্ট একটা ডাটা নিয়েছি। জাস্ট এই দুইজন ব্যক্তি তাদের অ্যাচিভমেন্টটা আছে, এই অ্যাচিভমেন্টটাকে আমি চার্টের মাধ্যমে দেখাতে চাচ্ছি। চার্টের মাধ্যমে কিভাবে দেখাবো, কীভাবে কাজ করলে আমাদেরকে দেখতে আরও ইজি হয়। মূলত চার্ট এবং পিভট চার্ট, এই দুইটা চার্ট বা পিভট টেবিল ডাটা অ্যানালাইসিসের জন্য খুবই উপকারী দুটা অপশন, এবং এক্সেলের দুটা খুবই উপকারী অপশন। এটা মূলত একটা বড় ডাটাকে সামারাইজ করে দেখানোর জন্য মূলত চার্ট এবং পিভট টেবিল বা পিভট চার্ট ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন আমরা দেখি এই চার্টটা কিভাবে আমরা ক্রিয়েট করে একটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এই যে চার্টটা আমি এখানে ক্রিয়েট করেছি, আমরা এই চার্টটা নিশ্চয়ই আপনারা ক্রিয়েট করতে পারেন। আমরা এই যে ডাটাটা সিলেক্ট করব, ডাটাটা সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে আসবে। এখানে চার্ট গ্রুপে এসে আমরা দেখুন এখানে যে ডোনাট চার্ট বা পাই চার্ট বা অন্যান্য 3D চার্টগুলো রয়েছে, এগুলো থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা চার্ট এখানে নিয়ে নেব। তো আমি এই চার্টটা নিয়ে নিয়েছি। চার্টটা নিয়ে নিলে যে কাজটা হবে, এখানে একটা চার্ট টাইটেল আসবে এবং এখানে লেজেন্ডারি অপশনগুলো চলে আসবে। তো আমরা এটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট কি চাপলে এটা ডিলিট হয়ে যাবে। তো এই অবস্থায় আমাদের ডাটাটা এরকম শো করবে। এখন আমরা এখানে একটা বিষয় একটু লক্ষ্য করব যে এখানে দুইটা ডাটা আছে, এখন এখানে দুইটা কালার আছে, অর্থাৎ এখানে যে দুইটা ডাটা আছে এখানেও ঠিক সেমলি দুইটা ডাটার উপর বেস করে এখানে এই সার্কেলটা ক্রিয়েট হয়েছে। তো এখন কোনটা কার, কোনটা এই যে বেনি উইলিংসের কোনটা ডাটা আর রে ওয়েবের কোনটা ডাটা, এই যে দুইজনের যে ডাটাটা আছে এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এইটা অমুকের ডাটা, এইটা এখন আমরা দেখাতে যাচ্ছি। তো এইটা দেখার জন্য দেখুন এখানে এই যে চার্টের উপরে একটা কাটছেন আনলে দেখুন এখানে একটা বক্স চলে আসছে, টেক্সট বক্স চলে আসছে। এখানে দেখুন এখানে পার্সেন্টেজ সহ আকারে ভ্যালু এবং চার্টের নামটাও দেখাচ্ছে। কিন্তু কার চার্ট এইটা, তাহলে এটা আমরা দেখেছি বেনি উইলিসের চার্টটা হচ্ছে এই যে ব্লু কালারটা, আর যেটা একটু কি বলবো, এটা একটু ইয়েলো থেকে ডিপ ইয়েলো বা এটাকে কী কালার বলে, আমি কালার সম্পর্কে আসলে অতটা আইডিয়া নেই। যাই হোক, যে ভিন্ন যে কালারটা দেখাচ্ছে এই কালারটা রয়েছে যে রে ওয়েবের ডাটা। তো এটা দেখার আরও একটা উপায় আছে যে আমরা এখানে ক্লিক করলে দেখুন আমাদের পাশে এখানে তিনটা আইকন চলে আসছে, একটা প্লাস আইকন, একটা কালার আইকন এবং একটা ফিল্টার আইকন। তো আমাদের ডাটা কিন্তু আমরা এখান থেকে ফিল্টারও করে দেখতে পারি। তো এটা আমরা চার্ট নিয়ে যখন বিস্তারিত আলোচনা করেছি ওখানে আমাদের চার্ট নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং আমরা ভবিষ্যতে কোর্সেও আমরা এটা করব। তো এখন আমরা এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা যদি ডেটা লেভেলে যাই, ডেটা লেভেলে এখানে এই যে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে দেখুন এখানে আরও তিনটা অপশন শো করছে। আমরা এখানে ডেটা কল আউটে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের কল আউট হিসাবে এই যে দুইজনের নাম কিন্তু দুই সাইডে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আমাদের যে ডাটাটা আমরা দেখাতে চাচ্ছি, যার নামে দেখাতে চাচ্ছি, সেটাকে আমরা একভাবে চুজ করে আমরা উপস্থাপন করতে পারি। তো আমি এখানে ডেটা টেবিলে দেখাবো না, আমি জাস্ট এবার যে কাজটি করব, আমি এই যে চার্টের উপরে ক্লিক করে এখান থেকে আমি এর উপরে ডান ক্লিক করব। ডান ক্লিক করে এখানে দেখুন ফরম্যাট চার্ট এরিয়া নামে একটা অপশন আছে। এরিয়াতে এসে আমি যে কাজটা করব, এই ফিলে আসবো, ফিলে এসে আমি এখানে নো ফিল করে দেবো এবং এর নিচে যে বর্ডারটা আছে বর্ডারটাও আমি নো লাইন করে দেবো। তাহলে যেটা হবে দেখুন এখানে এখন আর আমার যে বর্ডারটা এখানে দেখাচ্ছিল, যে চার কোণা যে বর্ডারটা দেখাচ্ছিল সেটা এখন আর দেখাচ্ছে না। বাচ্চা এটা আমরা ক্লিয়ার করে রাখলাম, খুব ভালো। এবার নেক্সট আমাদের যে কাজটা, আমরা এখানে যে কার ডাটাটা দেখাতে চাচ্ছি সেটা এখানে শো করাবো। তো আমরা বেনি উইলিসের ডাটাটা দেখাবো। তো আমরা এটার উপরে একটা ক্লিক করব, একটা ক্লিক করলাম, করার পরে এবার আরেকটা ক্লিক করব। আমরা লেফট বাটন ক্লিক করে দুইটা ক্লিক করব। প্রথমে একটা ক্লিক করলাম, পরে আরেকটা ক্লিক করলাম। এবার যে ক্লিকটা করলাম, এই ক্লিকটা করার ফলে যে কাজটা হলো, এই বেনি উইলিসের ডাটাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, এইটার উপরে ডান ক্লিক করব। ডান ক্লিক করে আমরা যেটা করব, ফরম্যাট ডেটা পয়েন্টে চলে আসবো। এখানে এসে আমরা এই যে ফিল যে কালারটা, যে ফিল অপশনটা আছে, ফিল অপশনে এসে এখান থেকে আমরা যেটা করে দেব, ধরুন আমরা এখান থেকে সলিড কালারটা করে দেবো। সলিড, এই সলিড কালারটা আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা কালার এখানে দিয়ে দেবো।
এই যে আমরা এখানে কালার প্লেট থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারি। তো আমি এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এবার আমি যে কাজটা করব, নিচের দিকে আসবো, এখানে বর্ডারে এসে আমরা ঠিক সেমলি বর্ডার কালারটাও আমরা একই রকম রেখে দেব। ওকে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আরেকটা কাজ করব, এখানে দেখুন এই যে কালার অপশনের নিচে এখানে যে ট্রান্সপারেন্সি ওয়াইড এবং কম্পাউন্ড অফ ড্যাশ টাইপ, এই যে সবগুলো কাজ আমরা করতে পারি। তো আমরা এতগুলো করবো না, এখান থেকে আমরা জাস্ট এইটাকে একটু মোটা করে দেবো, ওয়াইডটা বাড়িয়ে দেবো। তো ওয়াইডটা আমরা একটু বাড়িয়ে দিই, দেখুন আমাদের চার্টের এটা ওয়াইডটা বেড়ে গেল। তো 5 ফিটই আছে, এটা থাক। এবার আমরা আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এই পাশের যে ডাটাটা আছে, রে ওয়েবের যে ডাটাটা আছে, ওটাকেও আমরা কালারটা চেঞ্জ করে দেব, সেটাও আমরা করতে পারবো। এখান থেকে এসে আমরা এখানে সলিড কালার দিতে পারি, অথবা আমরা এখানে সলিড কালারে এসে এখান থেকে আমরা এই কালারটা একটু হালকা করে দিই, এই কালারটা একটু হালকা করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো এই কালারটা আমরা হালকা করে দিলাম। চাইলে আমরা এখান থেকে বর্ডারটাও সেমলি হালকা এটা দিয়ে দিতে পারি, বাচ্চা ওটা। ওকে, আমাদের কাজটা কমপ্লিট, এখানে কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, দেখুন আমরা যদি এখন এই ডাটাটা চেঞ্জ করি, তাহলে দেখুন কত সুন্দরভাবে আমাদের ডাটাটা উপস্থাপিত হচ্ছে। তো এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা এখানে ইনসার্ট ট্যাবে আসবো। ইনসার্ট ট্যাব থেকে এসে দেখেন এইদিকে টেক্সট যে অপশনটা আছে, এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে এখানে একটা ড্র করব। টেক্সট বক্স ড্র করে আমরা এই যে টেক্সট বক্সের বর্ডারের উপরে ক্লিক করে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি যাব ফর্মুলা বারে। ফর্মুলা বারে গিয়ে একটা ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এই যে আমরা বেনিউলিসের যে ডাটাটা আছে, এই যে পার্সেন্টেজের ডাটাটা, এটা সিলেক্ট করে একটা এন্টার দেব। তাহলে যেটা হবে, টেক্সট বক্সের ভিতরে আমাদের ওই ডাটাটা চলে আসবে। এখন আমরা এটাকে একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিংটা কিভাবে করব, আমরা এটাকে একটু বোল্ড করে দেব, লেখাটাকে একটু বোল্ড, আচ্ছা এটাকে আমরা এটাকে আমরা একটু বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম। এবার ফন্ট সাইজটা একটু বড় করে দেব, যেহেতু আমাদের চার্টটাও বেশ বড় আছে, আমরা একটু বড় করে দিলাম। বড় করে একটু মিডিলে করে দিলাম। এবার আমরা এই শেপটাকে আমরা একটু ফরম্যাটিং করে আর একটু যেটা ফরম্যাটিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফিল কালারটা আমরা নান করে দেবো, নো ফিল করে দেবো, এবং বর্ডারটাও আমরা নো বর্ডার বা নো আউটলাইন করে দেবো। বাচ্চাটা আমাদের কমপ্লিট। আমরা চাইলে এখানে এই যে এই নামটা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে কপি করে জাস্ট এই নিচে এখানে এসে নামটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফরম্যাটিং করে বোল্ড করে আমরা এই যে কালারটা আছে, এই কালারটা দিয়ে দিতে পারি। টেক্সট কালারটা আমরা এইটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিই। নিচের এইটাকে আমরা বক্সের ভিতরে রাখতে পারি। এখানে একটা ফিল কালার দিতে পারি, অথবা এখানে আমরা একটা বক্সের ভিতরে এটাকে রাখতে পারি। আমরা চাইলে সুন্দর দেখানোর জন্য আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিব। আমাদের দেখুন এখানে কিন্তু আমার এই ডাটাটা, এই যে এই টেক্সট বক্সটা কিন্তু আসলো না। এই টেক্সট বক্সটাকে আমাদেরকে গ্রুপ করে দিতে হবে। এই টেবিলের সাথে, এই চার্টের সাথে আমাদেরকে গ্রুপ করে দিতে হয়, তাহলে এটা দেখতে আরও মানে কাজ করতেও সুবিধা হয়, সুন্দর হয়। এখন আমাদের আরেকজনের ডাটা বাকি রয়ে গেছে, তাকে আমরা একটা ডাটায় দেখবো। সেটা কি করব, আমরা কি আবার চার্ট নেব? আমরা চার্ট নেব না, আমরা সেকেন্ডটা নেব। আমাদের এই চার্টটাকে কপি করে আমরা নতুন আরেকটা চার্ট বা আমরা এটা কপি করলাম, আমরা চাচ্ছি এটা এখানে থাকবে। তো আমরা এখানে ভি করে দিলাম। ভি করে দিয়ে আমরা এটাকে আমরা উঠিয়ে দেই। আমরা এটাকে ধরে এখানে নিয়ে আসি। এবার আমরা এই নামটাকে কপি করে নিয়ে আসি। এই নামটাকে কপি করে নিচে এখানে লাগিয়ে দেই। এবার এই ফরম্যাটিংটাকে আমরা
এখান থেকে ফরম্যাটিংটাকে দিয়ে দেয়, বাস এটা ফরম্যাটিং হয়ে গেল। এখানে আমরা যে কাজটা করব, এবার আমরা আমাদের কি ছিল, আমাদের ছিল এইটা ছিল বেনিউলিসের আর এইটা ছিল রে ওয়েবের। তো রে ওয়েবেরটাকে আমরা চেঞ্জ করব এবং বেনিউলিসটাকে চেঞ্জ করব। এটা করার জন্য আমরা ঠিক আগের মতোই যে কাজগুলো আছে সেটা করব। আমরা এইটাকে সিলেক্ট করব, এবার আরেকটা ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এরপর ডান ক্লিক করলাম, আমরা ফরম্যাট ডেট পয়েন্টে গেলাম, ডেট পয়েন্ট থেকে আমরা ফিলে চলে আসলাম, ফিল থেকে আমরা সলিড ফিলটাকে একটা ভিন্ন কালার দেব। আমরা কি কালার দেব, আমরা কি এটা দিব? হ্যাঁ, এটা দেওয়া যায়। তো একই রকম দেখতে হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এই কালারটা, এটা আরেকটু ডিপ দেওয়া যায়, এই কালারটাই দিলাম। এবার আমরা বর্ডারে এসে সেম কালারটা করে দেব। বর্ডারে এসেও আমরা কি করব, আমাদের এই সেম কালারটা করে দিলাম। এবার আমরা এইটাকে বড় করব। আগেরটা আমরা উইলেসেরটা বড় করছিলাম, এবার আমরা রেডটা বড় করব। আমরা এখানে 5 পিটি রাখবো। আর এখানে দেখুন এই বর্ডারটা কিন্তু সেম কালার হয়নি। সেম কালার করার জন্য আমরা এটাতে ক্লিক করতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার আমরা এই সাইডে চলে আসবো, কী করবো, এইটাতে আসবো, বারে ক্লিক করলে এখানে আসবো, এখানে আরেকটা ক্লিক করব। এবার এটাকে ডান ক্লিক করে আমরা এইটাকে একটু ফরম্যাটিং করে নেব। এখানে আমরা যেটা করব, আমরা সলিড থেকে এটিকে এই যে হালকা কালারটা আরও একটু হালকা করে দিতে হবে। এই হালকা কালারটা এখান থেকে দিব, বর্ডারে এসে সেমলি আমরা এটা করে দেব এবং হোয়াইট থেকে আমরা চেঞ্জ করে কমিয়ে 1.75 বা 1.5 করে দিলাম। আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা বাকি আছে, এইটাকে আমরা চেঞ্জ করে দেব। এইটা দেখুন এখানে D6 আছে, এটাকে আমরা 7 করে দেব। এবার এন্টার দেব। তো এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফরম্যাট পেইন্টে আসবো এবং এটাকে ক্লিক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। এখন দেখুন আমাদের ডাটাটা কত সুন্দরভাবে উপস্থাপিত হলো। আমরা এখান থেকে দু একটা রো কমিয়ে দিই, কলাম কমিয়ে দিলাম। এবার আমরা ডাটাটাকে চেঞ্জ করি। দেখুন আমাদের ডাটাটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এইরকম সব মজার ফিচার এবং চার্ট বা গুরুত্বপূর্ণ ডাটা অ্যানালাইসিসের কাজগুলো করার জন্য আমাদের কোর্সের সাথে যুক্ত থাকতে হবে। এছাড়াও আমরা আরেকটা অপশন দেখাতে পারি। তো দেখুন এখানে এই দেখুন একটা ড্যাশবোর্ড আছে, এখানে এই যে একটা ড্যাশবোর্ড আছে, এটা পুরোপুরি ডাইনামিক্যালি। এখানে যদি আমি জানুয়ারি দেই তাহলে দেখুন জানুয়ারি ডাটাগুলো সব চেঞ্জ হচ্ছে। এখানে আগস্টে দিলাম, দেখুন এখানে সবগুলো চেঞ্জ হচ্ছে। এই দেখুন সবগুলো চেঞ্জ হচ্ছে, সবগুলো চেঞ্জ হচ্ছে। তো এরকম সব ড্যাশবোর্ড চার্ট তৈরি করার জন্য আমাদের কোর্সে জয়েন হতে পারেন।